হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে স্যাটারডে আর আমি এক কাপ চা দিয়ে আমার দিনটা শুরু করলাম। আমি আজকে যাচ্ছিলাম সাউথ সিটি মল, তো সেখানে কি করলাম সেটাই আমি তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। আর প্রথমে আমি একটা ওয়ান পিস পরেছিলাম, এই ওয়ান পিসটা, আর তার সাথে একটা বাটারফ্লাই রিং আর এই পার্লসের ইয়াররিংস পরেছিলাম, আর একটা ব্রেসলেটও ছিল যেটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। এই ছিল আমার আউটফিটের জিনিসপত্র। দেখো আমি রেডি তো হয়ে গেছে, আমার মেকআপ ডান। আর ডে টাইম যেহেতু আমি খুব বেশি হাই কভারেজ মেকআপ করিনি, বাস একটা বিবি ক্রিম লাগিয়ে নিয়েছি, তারপর একটু প্রথমে সানস্ক্রিন লাগিয়েছি, তারপর একটু বিবি ক্রিম অ্যাপ্লাই করলাম। আর আমি আই মেকআপটাকে খুব মিনিমাল রেখেছি। এই যে এখানটা এই ক্রিস লাইনটাকে আমি কন্ট্রোল প্যালেট থেকে একটা ব্রাউন শেড নিয়ে একটু ক্রিস লাইনটা করে, তারপর ব্লাশার যে ক্রিম ব্লাশগুলো হয় ওগুলো দিয়ে আমার আইশ্যাডোটা করেছি। বেশ সিম্পল লাগছে। আর এখনও লিপস্টিক পরবো, দেন জুয়েলারি পরবো, তারপর তোমাদের সাথে দেখা করছি। আর আমার চুলটাকেও হেয়ার স্ট্রেট করতে হবে। দেখো আমি হেয়ার হাইলাইট করিয়েছি, অবশ্যই জানিও কেমন লাগছে। আর যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে দেবে। আর দেখতে থাকো ভিডিওটায় কী হয়। স্টে টিউনড। চলো ইয়াররিংস আর রিংস এগুলো পরতে পরতে তোমাদের সাথে একটু গল্প করে নিই। আমার অনেক দিনের ইচ্ছা সাউথ সিটি মল যাওয়ার, আমি কখনো যাইনি। সাউথ সিটি মল, তারপর অ্যাক্রোপলিস মল, এই মলগুলোতে আমি কখনো যাইনি। আর এদিন আমার পুরো ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল, যেটা খুব ভালো ছিল। তোমরা দেখতে থাকো। আর আমি সবাইকে সাজেস্ট করবো একবার হলে অবশ্যই সাউথ সিটি মল যেতে। তাহলে রিংটা পরে নিয়ে আমি ডান হাতে পরতে গিয়ে বা হাতে পরতে গিয়ে মনে হলো না একটু কেমন লাগছে, তারপর আমি ডান হাতে পরে নিলাম। আর এখানে আমি এই ব্রেসলেটটা পরবো ভেবেছিলাম, আমি পরেও দেখলাম, কিন্তু একটু বেশি লাগছিল। আমি সেদিন একটু সিম্পল লুক রাখার কথা ভেবেছিলাম, তো পরে আর এই ব্রেসলেটটা পরিনি, আমি অন্য একটা সিম্পল ব্রেসলেট পরেছি, তারও দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এই ব্রেসলেটটা পরেছিলাম, যেটা একদম সিম্পলের মধ্যে, আর আমার ড্রেসের সাথে কালার কম্বিনেশন করেও খুব ভালো লাগছিল। এবার লিপস্টিকটা পরে নেব। আমি এটা লিপস্টিক অ্যাপ্লাই করেছিলাম ফরএভার 52 বা এরকম একটা ব্র্যান্ডের লিপস্টিক। আর লিপ লাইনার ছিল মালিও। আমি এটা 3টে শেড কিনেছিলাম, একটা একটু রেডিশ যেটা আজকে পরছি, তারপর একটা দু রকম ব্রাউন কিনেছিলাম। আমি সবসময় লিপস্টিক পরার সময় না লিপের এই মাঝখানটা ক্রস করে দেন লিপটাকে ড্র করি, তাহলে এই যে লিপের যে দাগটা আছে না মাঝে, ওটা আমার দেখতে খুব ভালো লাগে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই লিপস্টিকটা। দেখো এটা হলো ফরএভার 52, খুবই ভালো। মানে ফরএভার 52 এর ফাউন্ডেশনও আমার আছে, যেটা খুবই ভালো, মানে হাই কাভারেজ আর একটু ফেয়ার টোন, মানে ফেয়ার লুক এর জন্য খুব ভালো। আর রেডি হওয়ার পরও আমার হাতে একটু টাইম ছিল, তো একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। একটু আমি মানে স্টাইল করছিলাম একটু। দেখো এই ছিল আমার ফাইনাল লুক। আর আমার একটা ফ্রেন্ড আসার কথা, তো ও আসতে যেহেতু এখনও সময় আছে, তো আমি বেরোনোর আগে এগুলো গুছিয়ে রেখে যাই, তাহলে বাড়ি এসে মানে গুছিয়ে একটু গোছানো সব কিছু দেখতে আমার বেশ ভালো লাগে। এই ছিল ফাইনাল লুকটা, দেখে নাও, মিররে একবার দেখিয়ে দিচ্ছি। এই ড্রেসটাই মানে আর আগে একটা ব্লগেও বানিয়েছি, তোমরা আশা করি দেখেছো। তো চলো এই ব্যাগটাকে, সুগারের এই ব্যাগটাকে রেখে দিই। এবার এগুলোকেও একটু গুছিয়ে রাখি। এই ইয়াররিংসটা আমার ডেইলি পরার জন্য খুব ভালো, মানে আমি বেরোনোর সময় বেশিরভাগ দিনই এই ছোটো রিং টাইপের ইয়াররিংসটা পরে বেরোই। চলো অলমোস্ট রেডি সব গুছিয়ে, এবার আমি বেরোনোর পালা। আমার ফোনও এসে গেছে প্রায়। আর আমি এই ব্যাগটা নিয়েছিলাম সব। চলো বেরোনো যাক এবার। আমি বেরিয়েছিলাম একটু দুপুরবেলার দিকে, 1টার পর। খুব রোদ ছিল, আর এই দিন হঠাৎ বৃষ্টি হচ্ছে, হঠাৎ রোদ, তো
তো আমি জাস্ট এটুকুর জন্য আর আমি ছাতা নিয়ে বেরোইনি, কারণ ফেরার সময় তো গাড়িতেই ফিরবো আর যাওয়ার সময় গাড়িতেই যাচ্ছি। চলো আমি গাড়িতে তো উঠে পড়লাম, এবার যাওয়া যাক। আমাদের লেগেছিল ওই 1 hour 40 minutes এরকম লেগেছিল আমাদের পৌঁছতে। আর সেদিনের আকাশটা খুবই ভালো ছিল, মানে পুরো বৃষ্টির পরে রোদ থাকলে যেরকম হয়, আকাশটা একটু মেঘলা মেঘলা, আকাশটা দেখতে খুব ভালো লাগছিল। দেখো আমাদের কলকাতার এই একটা মুশকিল, সব এরকম ফ্লাইওভারগুলো রেডি হতে হতে মাঝখানে বন্ধ হয়ে থাকে। দেখো আর এদিনের আকাশটা এত সুন্দর ছিল, আমি তো পুরো রাস্তা ক্যাপচার করতে করতে গেলাম। কার কার এরকম হ্যাবিট আছে আমাকে জানিও, এরকম আকাশের ভিডিও বানানোর। আর এটা হলো আমাদের কলকাতার বিগ বেন। এটার নাম আমি জানি না, কিন্তু আমি বিগ বেন বলি কারণ এটা ইংল্যান্ডেও একটা এরকম আছে, তো তার জন্য। ইংল্যান্ড কি ওরকমই কোথাও একটা কান্ট্রি, আমি ঠিক জানি না। বিগ বেন পেরিয়ে তারপর আমরা যাচ্ছি আইটিসি সোনারির সামনে দিয়ে। আর এটার ভিউটা রাতের বেলা খুব ভালো দেখতে লাগে, কিন্তু আনলাকিলি আমি তখন হলো ক্যাপচার করতে ভুলেই গেছি। আর তাও দিনেই দেখিয়ে দিই। আর আমি তো এটার সামনে দিয়ে যাওয়ার সময় সবসময় ক্যাপচার করতে থাকি, ভিডিও করতে থাকি। এই তো যাচ্ছি, আমরা অলমোস্ট পৌঁছে গেছি। আর মাঝে আমরা এই চায়ের দোকানগুলো থেকে 1 কাপ চা খেয়ে দেন আমরা আবার রওনা দিলাম। চলো চা তো খেয়ে নিয়েছি, এবার আমাদের পৌঁছেও গেলাম। ফাইনালি আমরা পৌঁছলাম সাউথ সিটি মল। বহুল প্রত্যাশিত আমার, মানে অনেক মাস ধরে আমার প্ল্যানিং যে আমি সাউথ সিটি মল আসবো। ফাইনালি আমার ইচ্ছাটা পূরণ হলো। তোমরা কে কে এসেছো অবশ্যই জানিও। এই আমি ঢুকে গেলাম সাউথ সিটি মলে, খুবই ভালো, লাইটিং খুব ভালো ছিল। আর চলো এবার একটু আমরা ঘুরে দেখলাম ভিউগুলো। এখানে আমি একটু মিররে একটু দেখে নিলাম নিজেকে। এবার আমরা যাচ্ছি ফুড কোর্টে, সেখানে গিয়ে আমরা কিছু খাবো, কারণ আমরা ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম কিন্তু লাঞ্চ করা হয়নি, তো আমরা এবার লাঞ্চ করে নেব। তার জন্য আমরা যাচ্ছি ফুড কোর্টের দিকে। এই পুরো ফ্লোরটাই ছিল ফুড কোর্ট। তো এই ডান দিকে একটা ব্রিজ মতো আছে, সেখান দিয়ে আমরা যাচ্ছি। ওখানে অনেক দোকান ছিল, কেএফসি ছিল, তারপর ডমিনোজ, আর কি ছিল, ম্যাকডোনাল্ড ছিল, ওয়াও চায়না বা এরকম কিছু ছিল। আর আমরা খাবার অর্ডার দিয়ে আমি একটু ভিডিও করে নিলাম আমার। ওয়েট করতে করতে খাবার তো আমাদের এসে গেল। আমরা অর্ডার করেছিলাম চিকেন শেজওয়ান সিজলার, তারপর কোল্ড ড্রিঙ্কস আর ফ্রেঞ্চ ফ্রাইস, আর সাথে ছিল টাকো, যেটা খুব ভালো খেতে ছিল। আমরা টাকোটা অর্ডার করেছিলাম টাকো বেল থেকে। আর এই দুটো খাবারই আমি এই ফার্স্ট ট্রাই করলাম, মানে টাকো বেলের টাকো এই ফার্স্ট ট্রাই করলাম। এই ভিউটা আমাকে এখানে একটা ফটো তুলে দেবে? বাড়ি ফেরার আগে আমরা একটু বেরিয়ে একটু বিকেলের দিকে একটু হাঁটাহাঁটি করলাম, আর এখানে দাঁড়িয়ে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম। তারপর আবার আমরা ভেতরে ঢুকলাম, যেখানে আমরা শুয়ের কাউন্টারে গেলাম আর শুজ এই সবগুলো দেখলাম। আমার ওই যে হাই হিলগুলো দেখালাম না, ওগুলো আমার খুব ভালো লেগেছিলো।
কিছু কিনিনি তেমন, বাস ঘুরেই দেখছিলাম। এই ফ্লোরটা শুধু শুয়ে ছিল না, আরও জামা কাপড়, তারপর কিছু কসমেটিক্স, সব মানে সব কিছুরই কাউন্টার এখানে ছিল। আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। তারপরে উপরে আমার এই ডেকোরেশনের দিকে চোখ গেল। কি ভালো না লাইটিংটা, আমার তো অসাম লেগেছে এখানকার লাইটিং। তারপর তো আমরা আবার একটু ঘোরাঘুরি করে ওখানে একটা জায়গা ছিল, যেখানে একটা খোলা টাইপের জায়গা, যেখানে পাশে আমরা বসে এই ভিউটাকে এনজয় করছিলাম। তারপর কিছু গল্প করলাম, একটু গল্প করে দিন আমরা ডিসাইড করলাম এবার বাড়ি যাওয়া যাক। তারপর এই বেরিয়ে পড়লাম, গাড়ির দিকে যাচ্ছি। এভাবে দিনটা আমার এন্ড হয়ে গেল। বেশ ভালো ছিল এই পুরো এক্সপিরিয়েন্সটা। এবার এখানে আমরা গাড়ি খুঁজে যাচ্ছি, কোথায় আছে। ফাইনালি আমরা পেলাম, সেদিকে যাচ্ছি। তো গাড়িতে ওঠার আগে একটু আমি ক্যাপচার করে নিলাম নিজেকে। আর দেখো, শপিং মলের এই জায়গাটা আমার খুব ভালো লাগে। পার্কিংয়ের এখান দিয়ে যে সার্কেলভাবে গাড়িগুলো বেরোয় না, এটা দেখতে আমার খুব ভালো লাগে। তো সেটাকে আমি একটু ভিডিও করে নিলাম। এক একটা ফ্লোর থেকে নামতে আরম্ভ করে, খুব ভালো লাগে। তারপর এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে আমি পেছনের দিকে একটা ব্যাকগ্রাউন্ড দেখলাম। দেখো কি সুন্দর, মানে অলমোস্ট সন্ধ্যা হয়ে যাচ্ছে, এমন সময় একটু সন্ধ্যার আলো, আকাশটা খুব সুন্দর দেখতে লাগছিল। তাই ভাবলাম একটু আমি আমার নিজের সাথে একটু ব্যাকগ্রাউন্ডটা ভিডিও করে নিই। এবার আমি গাড়িতে উঠে পড়লাম। এবার ফাইনালি আমাদের বেরোনোর পালা। আমাদের প্ল্যানিং ছিল তখন আমরা বেরিয়ে একটা রোল খাবো, দেন 1 কাপ চা খেয়ে বাড়ি ফিরবো। তো এখান থেকে বেরিয়ে আমরা গেলাম মিত্র ক্যাফে থেকে একটা রোল খেয়ে, দেন 1 কাপ চা খেয়ে দেন বাড়ি ফিরলাম। এই ছিল আমার ব্লগটা, আর লাস্টে 1 কাপ চা দিয়ে আমি ব্লগটাকে এন্ড করছি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করে দেবে।